কেন আল্লাহ কাবা ঘর বানাতে বলেছেন? আপনি কি কখনো ভেবেছেন কেন আল্লাহ কাবা ঘর বানাতে বলেন? কেন এই ঘরকে কেন্দ্র করে কোটি কোটি মানুষ নামাজ পড়েন, হজ্জ করেন আর চোখে জল এনে তাওয়াফ করেন? এই প্রশ্নের উত্তর শুধু ইতিহাসে নয়, এই উত্তর আছে ঈমানের গভীরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে একটি মহৎ দায়িত্ব দেন, একটি ঘর বানাতে বলেন, যেটা হবে শুধুমাত্র তা ইবাদতের জন্য। এই ঘরই হল কাবা। পবিত্র কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই মানব জাতির জন্য প্রথম গৃহ যা প্রতিষ্ঠিত হয়েছে তাই হচ্ছে বাক্কায়, বর্তমান নাম মক্কা, যা বর্তমান এবং সমগ্র জাহানের জন্য হিদায়াত। সূরা আলে ইমরান আয়াত ৯ এই কাবা ঘর ইট পাথরের কাঠামো নয় কেবল, এটি এক অদৃশ্য বন্ধনের নাম। এটি তাওহীদের প্রতীক, এক আল্লাহর ইবাদতের কেন্দ্র। বিশ্বের সব মুসলিম, চীন হোক বা চাঁদপুর, নিউ ইয়র্ক হোক বা নাইজেরিয়া, একই দিকে মুখ করে নামাজ পড়েন। এই দিক, এই কিবলা, এই কেন্দ্রবিন্দু হল কাবা। এটা আমাদের শেখায় আমরা আলাদা হলেও আমাদের রব একজন। হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ঘর বানানো হয়েছে যাতে মানুষ এখানে এসে একমাত্র আল্লাহর ইবাদত করে। এটি হজের মূল কেন্দ্র, যেখানে মানুষ আসে সবকিছু ছেড়ে এক কাপড়ে, এক চেতনায়, এক আল্লাহর প্রেমে। কাবা আমাদের শিক্ষা দেয় তাওহীদ, ভ্রাতৃত্ব, একতা। এটা শুধু মুসলমানদের ইতিহাস নয়, এটা মুসলমানদের হৃদয়। শেষ কথা, আল্লাহ কাবা বানাকে বলেন যেন মানুষ তার দিকে ফিরে আসে, তাঁর ইবাদতে নিজেকে খুঁজে পায়, শিরক থেকে মুক্ত হয়ে তাওহীদের আলোয় জীবন সাজায়। এই কাবা আমাদের দিক নির্দেশনা, আমাদের সম্মিলিত ভালোবাসা আর আমাদের ঈমানের কেন্দ্রবিন্দু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। এটা একটি ইসলামিক চ্যানেল। এখানে নিত্য নতুন ভিডিও পাবেন। ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য।